আলাইকুম। কম্পিউটার অপারেশন লেভেল 3 জব 4 পার্ট বি জুম মিটিং একটা শিডিউল কীভাবে তৈরি করতে হয়, এটা হচ্ছে একটা স্যাম্পল। আমরা এটা কীভাবে একটা শিডিউল তৈরি করতে হয় সেই প্রসেসটা আপনাদের দেখিয়ে দেব। এখানে হচ্ছে মাস্ট, এখানে লেখা আছে ওয়ার্ক মাস্ট বি ক্যারিড আউট ইন এ সেফ ম্যানার অ্যান্ড অ্যাকর্ডিং টু কম্পিউটার অপারেশন লেভেল 3 স্ট্যান্ডার্ড। প্ল্যাটফর্ম হচ্ছে জুম, সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, ক্যালেন্ডার, গুগল ক্যালেন্ডার। এখন হচ্ছে আমরা একটা শিডিউল তৈরি করব। এই শিডিউল তৈরি করার পর এই শিডিউলটা কীভাবে আমাদের অন্যদের কাছে পাঠাতে হয় সেই প্রসেসটা আপনাদের সব কিছু বিস্তারিত আলোচনা করব। তো সেটার জন্য আমাদের চলে যেতে হবে গুগল ক্রোমে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য। এখানে গিয়ে আমার একটা জিমেইল লগ ইন করবো। এখানে লিখে নেব আমি এই জুম লগ ইন। জুম লগ ইনে ক্লিক করার পর সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর এখানে আমি জিমেইলটা লগ ইন করবো, জিমেইলটা দিব। অথবা যদি গুগলের সাথে অ্যাডজাস্ট থাকে তাহলে আমরা গুগলের উপর ক্লিক করব। এখানে আমার এইটার আগে থেকে লগ ইন করা আছে, সেই জন্য আমি এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর যে প্রসেসটা সম্পন্ন করতে হয় সেগুলো আপনারা করে নেবেন। আমার সরাসরি আমি আগে কাজ করছি, সেই জন্য সরাসরি এখানে ভিতরে চলে আসছে। তো এভাবে ভিতরে প্রবেশ করার পর এখানে আমরা দেখব যে শিডিউলটা কোথায় আছে। এই যে শিডিউল নামে একটা অপশন, এখানে শিডিউল নামে অপশন। তো আমরা শিডিউলের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখন এইরকম একটা ইন্টারফেস আসছে। টপিক, আমরা যে একটা শিডিউল তৈরি করব বা একটা মিটিংয়ের মধ্যে আলোচনা করব, মিটিংয়ের একটা টপিক বা একটা বিষয় বা একটা নাম থাকে, আমরা এটা নাম দিয়ে দেব কম্পিউটার অপারেশন টপিক নিয়ে আমরা আলোচনা করব। এখন কয়টা থেকে কয় ঘন্টা হবে বা কয় তারিখ হবে, কয়টার সময় হবে, সেইগুলো আমরা এখানে শিডিউল করে দেব। আমরা 26 তারিখ দিয়ে দিলাম, সকাল 9টা 10:30 দিয়ে দিই, এম দিয়ে দিলাম। কত সময় হবে ডিউরেশন, 1 ঘন্টা হবে না 2 ঘন্টা হবে না 15 মিনিট হবে না 30 মিনিট হবে, আমরা 30 মিনিট দিয়ে দিলাম, যে মিটিংটা 30 মিনিট চলবে। এরপর হচ্ছে টাইম জোন ঢাকা, এটা থাকবে। যদি ঢাকা না থাকে তাহলে আমরা এখান থেকে সার্চ করে ঢাকা দিয়ে দেব। এরপর হচ্ছে আমরা নিচে ড্রাগ করে এখানে কোনো কিছু লেখার প্রয়োজন নেই। এখানে মিটিং আইডি, এখানে হচ্ছে জেনারেল, অটোমেটিক্যালি, পার্সোনাল মিটিং আইডি। পার্সোনাল হলে পার্সোনাল দিব, কিন্তু আমরা হচ্ছে সাধারণত জেনারেলি আমরা ইউজ করে থাকি। এর টেমপ্লেট হচ্ছে আমরা এখানে নাম দিয়ে দেব। এরপর হচ্ছে আমরা একটু ড্রাগ করে এখানে আর কোনো কিছু করার প্রয়োজন নেই, আমরা সিকিউরিটিতে চলে যাব। এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবো। আমরা একটা নর্মাল একটা পাসওয়ার্ড দিয়ে দেবো 1 2 3 4 5 6, আমি 1 2 3 4 5 6 দিয়ে দিলাম। এরপর হচ্ছে নিচে ড্রাগ করে আমাদের আর কোনো কাজ নাই, এতটুকু হচ্ছে আমাদের কাজ। এরপর কী কাজ, সিম্পল একটা বিষয়, কম্পিউটার অপারেশন, টাইম, ডেট, কত সময় ডিউরেশন সেটা দিলাম। এরপর হচ্ছে টাইম জোন দিলাম, মিটিং আইডি জেনারেল হবে, টেমপ্লেট নান হবে, আর পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করে দিলাম। এই হচ্ছে আমাদের কাজ। তো এখন হচ্ছে আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসছে। আমরা এখন আমাদেরকে বলছে যে গুগল ক্যালেন্ডার সাথে অ্যাড করার জন্য। তাহলে আমরা এখান থেকে কপি ইনভাইট এইটা ক্লিক করে আমরা পাঠাতে পারি জিমেইলে, কিন্তু আমাদেরকে বলছে এই গুগল ক্যালেন্ডার সাথে অ্যাডজাস্ট করার জন্য, সেই জন্য আমরা গুগল ক্যালেন্ডারের উপর ক্লিক করব। আমরা একবার সেভ দিছি। এখন কম্পিউটার অপারেশন আবার এরকম একটা ইন্টারফেস আসছে, এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর এখন আমরা এই যে সেভ আছে, প্রথমে একবার সেভ দিছি, এরপর গুগল ক্যালেন্ডারে ক্লিক করার পর আমরা দ্বিতীয়বার সেভ করতেছি। এখন দ্বিতীয়বার এটার উপর ক্লিক করব, তাহলে সেভ হয়ে গেছে। তাহলে আমরা টাইম দিছিলাম কি 26 তারিখ, আর টপিকের নাম ছিল কম্পিউটার অপারেশন। তাহলে এখানে 25 তারিখ হচ্ছে সানডে, আর মানডে হচ্ছে 26 তারিখ। তাহলে আমরা 26 তারিখে ক্লিক করলাম, কন্টিনিউ ক্লিক করলাম। 26 তারিখে ক্লিক করার পর এই যে আমার লিঙ্কটা চলে আসছে, কম্পিউটার অপারেশন 10:30 হচ্ছে আমার জুম মিটিংটা শুরু হবে। আমার মিটিং আইডি সব কিছু এভরিথিং এখানে দেওয়া আছে। এখন আমরা এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখন এই যে এটা চাইলে আমরা কি করতে পারি, এইখান থেকে আমরা কপি করে নিতে পারি।
এই যে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করে নিতে পারি। কপি করে নিয়ে আমরা এই যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করে জিমেইলে গিয়ে কম্পোজে ক্লিক করে আমরা জিমেইলে পাঠাতে পারি, অথবা আমরা এখান থেকে সরাসরি পাঠাতে পারি। এখানে কি লেখা আছে ইমেল ইভেন্ট ডিটেলস, ইমেলের উপর ক্লিক করব। এখন এসএসএর যে ইমেলটা আছে, যে জিমেইলটা আছে, আমরা সেই জিমেইলটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। আমরা এই জিমেইলটা দিয়ে দিলাম। দেওয়ার পর সাবজেক্ট তো কম্পিউটার অপারেশন আছে, আমরা এখান থেকে আমরা যে কপি করছি লিঙ্কটা আমরা কন্ট্রোল বি দিয়ে এখানে দিয়ে দিলাম। এরপর আমরা সেন্ডে ক্লিক করব, তাহলে সেন্ড হয়ে যাবে, আমরা পাঠিয়ে দিছি। অথবা আমরা এখান থেকে এটা কপি করে নিব, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। কপি করে নিয়ে এরপর আমরা চলে যাব আমরা প্লাস আইকনে ক্লিক করে আমরা এখানে লিখব জিমেইল। জিমেইলে ক্লিক করব, জিমেইলে ক্লিক করে যে গুগল এটার উপর ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে কম্পোজে ক্লিক করব। কম্পোজে ক্লিক করার পর এখানে একটা জিমেইল লিখে দিতে হবে। এই জিমেইলটা আমরা দিয়ে দিলাম। পরে এইখান থেকে আমরা সাবজেক্ট মনে করেন আমি আমার নামটা দিয়ে দিলাম, মনে করেন রাহিম। এরপরে রোল, আমি রোল দিয়ে দিলাম। আর আমার লিঙ্কটা কন্ট্রোল বি দিয়ে এখানে পেস্ট করে দিলাম। তাহলে কম্পিউটার অপারেশন শিডিউল নাম, এরপর সেটা হচ্ছে লিঙ্ক, যেখানে আমরা ক্লিক করে প্রবেশ করতে পারবো। এটা হচ্ছে মিটিং আইডি, এটা হচ্ছে পাসকোড। এরপর আমরা সেন্ডে ক্লিক করবো, তাহলে আমাদের চলে গেছে। আমরা এখানে ভিউ মেসেজে ক্লিক করে আমরা চেক করতে পারবো যে আমাদের এই লিঙ্কটা গেছে কিনা। এই হচ্ছে কাজ। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।